ঈদের আগের দিন অফিস ছুটি হওয়ার আগ মুহূর্তেই সবার মুখে হাসি। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে দেখা হবে। সবার চোখে অপেক্ষার আনন্দ ফুটে উঠেছে। আহা! এতদিন পর বাড়ি যাচ্ছি। মা, বাবা, ভাই বোন সবাই অপেক্ষা করছে। মা প্রত্যেকবার ঈদে আমার প্রিয় খাবারগুলো রান্না করে। একদম ঠিক বলেছ। আমার ছোট ভাইটা তো ফোন করে বলেই যাচ্ছে, আপু কখন আসবা, আমার জন্য কি আনবা? কিন্তু টিকিট তো এখনো পাইনি, জানো। কি, টিকিট পাওনি? তাহলে যাব কিভাবে? ঈদের আগে তো ট্রেনে অনেক ভিড় হয়। যেভাবে হোক যাব। দরকার হয় ট্রেনের ছাদে চড়ে বাড়ি পৌঁছাবো। ঈদের দিনটা পরিবারের সঙ্গে কাটাবোই, কোনো অজুহাত নয়, বাড়ি যেতেই হবে। বাহ! সত্যিকারের ঈদযাত্রা শুরু হওয়ার আগেই অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেল দেখছি। কিন্তু ছাদে উঠে যাওয়াটা কি ঠিক হবে? এটা তো খুব বিপজ্জনক, জানো তো, নাকি? ভাই, ঈদ মানেই তো ত্যাগের আনন্দ। একটু কষ্ট করতে হলে করব, কিন্তু বাড়ি যেতেই হবে, এভাবেই হোক। সবাই ব্যাগ গুছিয়ে দ্রুত স্টেশনের দিকে রওনা দেয়। ট্রেন ধরার তাড়াহুড়াতে শহরের রাস্তায় মানুষের ঢল নেমেছে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এক কঠিন অথচ ভালোবাসা ভরা এক ঈদ যাত্রা। ট্রেন স্টেশন, হাজারো মানুষের কোলাহল, পরিবার নিয়ে অপেক্ষারত মানুষ। এক মুহূর্তের জন্যও যেন কেউ নিশ্চিন্তে দাঁড়াতে পারছে না। ট্রেন আসার হুইসেল শোনা যাচ্ছে। সবার মাঝে বাড়িতে যাওয়ার উত্তেজনা বেড়ে যায়। এমন সময় স্টেশন মাস্টার ঘোষণা দেয়, সম্মানিত যাত্রীবৃন্দ, আগামী ৩০ মিনিটের মধ্যে সকল যাত্রীকে ট্রেনে উঠতে অনুরোধ করা হচ্ছে। দয়া করে শৃঙ্খলা বজায় রাখুন। অনুগ্রহ করে কেউ ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করবেন না। ট্রেনের ছাদে ওঠা আইনত দণ্ডনীয় অপরাধ। ঘোষণা শুনে স্টেশনে এক নতুন ব্যস্ততা শুরু হয়। সবাই দ্রুত ট্রেনে উঠতে চায়, যেন আর এক মুহূর্তেও দেরি না হয়। আরে ভাই, ধাক্কা দিও না। একটু ধৈর্য ধরো। সবাই উঠতে পারবা। বাবা, একটু জায়গা দাও। একবার যদি ট্রেনে উঠতে পারতাম। আল্লাহ, এত মানুষ, ট্রেনের ভিতরে যাওয়ার তো কোনো উপায় নেই। ঠাসাঠাসি করে মানুষ দাঁড়িয়ে আছে, একমাত্র উপায় ছাদে ওঠা। তাছাড়া বাসায় যাব কিভাবে? সাবধানে উঠো। ভিড়ে ধাক্কা লাগলে পা পিছলে যেতে পারে, তখন ভয়ানক বিপদ হতে পারে। আসো, সবাই একসঙ্গে উঠি। একে অপরের হাত ধরে রাখলে পড়ে যাওয়ার ভয় থাকবে না। তানভীর, সালমা, রাকিব এবং আরো কয়েকজন তরুণ সাহস করে ট্রেনের ছাদে উঠে পড়ে। তারা শক্তভাবে হাত পা গেড়ে বসে, যেন কোনোভাবেই ভারসাম্য না হারায়। নিচে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ছাদে ওঠার চেষ্টা করছে। কেউ কেউ সাহস করে লাফিয়ে উঠছে। ট্রেন ধীরে ধীরে গতি বাড়িয়ে স্টেশন ছাড়ছে। যে কষ্টে আনন্দ আছে সে কষ্ট সহ্য করতেও মজা লাগে। ঈদ মানেই ঘরে ফেরা, প্রিয়জনদের সঙ্গে মিলিত হওয়ার মুহূর্ত। ঝুঁকি আছে, তবুও বাড়ি ফেরার আনন্দে সবকিছু হার মানে। কেমন লাগছে? ভালোও লাগছে, ভয়ও লাগছে। যাই হোক, অবশেষে বাসায় তো যেতে পারছি। হুম, কিন্তু ট্রেনের ছাদে ভয় লাগাটাই স্বাভাবিক। এত উঁচুতে বসে আছি, সামান্য অসতর্ক হলে এক নিমিষেই পড়ে যেতে পারি। আরে ভাই, ভয় পেলে হবে? এই যে বাতাস লাগছে শরীরে, এই অনুভূতি আর কোথাও পাবি না। তবে হ্যাঁ, সাবধানে থাকতে হবে। সবাই শুনো, মাথা নিচু রাখবে। সামনে ব্রিজ আসছে। ঠিকঠাক না থাকলে বড় বিপদ হয়ে যাবে। হঠাৎ ট্রেনের হুইসেল বাজে। সামনে একটা লোহার ব্রিজ। দ্রুত সবাই মাথা নিচু করে ফেলে। ব্রিজ পার হওয়ার পর সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। কেউ কেউ ভয়ে কাঁপছে, আবার কেউ কেউ হেসে ফেলেছে। আহ, একদম মাথার উপর দিয়ে গেল ব্রিজটা। বললাম তো সাবধানে থাকবি। এই পথ সহজ না, তবুও আমরা চলেছি। কারণ ঈদের যাত্রা কষ্টকর হলেও ঘরে ফেরার আনন্দের কাছে এসব কিছুই না। বলেছো। আর কিছুক্ষণ পরেই আমাদের স্টেশন চলে আসবে। তখন আম্মুর হাতের রান্না খাবো। ঈদে সবাই একসাথে নামাজ পড়তে যাব। ট্রেন ছুটে চলেছে আপন গতিতে। ঈদ আসছে, আর বাড়ি ফেরার উত্তেজনায় সকল ক্লান্তি যেন হারিয়ে যাচ্ছে। ঈদের সময় হাজার হাজার মানুষ বাড়ি ফেরে, কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনার শিকার হয় সাধারণ যাত্রীরা।
টিকিট যেন সোনার হরিণ। আর বলবেন না ভাই, আমি সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম। টিকিট কাউন্টারে গেলে বলে টিকিট নেই, অথচ দালালের কাছে গেলে চড়া দামের টিকিট পাওয়া যাচ্ছে। সত্যি ভাই, এই দুর্নীতির কোনো শেষ নেই। আমি অনলাইনে টিকিট কাটতে গিয়েছিলাম, কয়েক সেকেন্ডেই সাইটে সোল্ড আউট দেখালো, অথচ কিছুক্ষণের মধ্যেই দেখি কালো বাজারিদের হাতে সেই একই টিকিট 4-5 গুণ দামে বিক্রি হচ্ছে। এসব দেখে কষ্ট লাগে ভাই। সরকার ট্রেনের সংখ্যা বাড়ায়, নতুন বগি আনে, তবুও কিভাবে যেন অসাধু লোকেরা সব সুযোগ নিয়ে নেয়। ঈদের সময় সাধারণ মানুষের কষ্ট যেন বাড়ে, অথচ কিছু অসাধু লোক ফায়দা লুটে। এই যে আমি 500 টাকার টিকিটের জন্য স্টেশনে ঘুরছিলাম, দালাল এসে বলল 2000 দিলে টিকিট পাবেন। উপায় না দেখে কিনতে বাধ্য হলাম। একটি ক্লান্তিকর ভ্রমণের পর ট্রেন এখন গ্রামের স্টেশনের দিকে এগিয়ে চলছে। গ্রামের মাটির ঘরগুলো একে একে দৃশ্যমান হচ্ছে, যেন একটুখানি স্বস্তি এনে দিচ্ছে ক্লান্ত যাত্রীদের। আর মাত্র কয়েক মিনিট, ভাবতেই পারছি না এত কষ্টে যাত্রার পরেও অবশেষে বাড়ি পৌঁছাবো। মনে হচ্ছে মা এখন রান্নাঘরে গরম গরম পোলাও মাংস বানাচ্ছে। মা নিশ্চয়ই আমার জন্য সেমাই রান্না করেছেন। ছোটবেলায় যেমন আমি চেঁচিয়ে বলতাম, মা আমার সেমাইতে বেশি করে চিনি দুধ দিও, মা তখন হাসতে হাসতে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। ঈদের দিন মানেই যেন সেই শৈশবের দিনগুলো মনে পড়ে যায়। ঈদ মানে শুধু নতুন কাপড় নয়, ঈদ মানে খুশি। আর এই দীর্ঘ কষ্টের যাত্রা যেন আনন্দের একটা অংশ হয়ে গেছে। ঈদের আগে এই যুদ্ধ না করলে ঈদের আনন্দই যেন ঠিক জমে না। ট্রেন স্টেশনে পৌঁছে যায়। ধীরে ধীরে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাসার দিকে যাচ্ছে। সকালবেলা ঈদের নামাজ শেষে সবাই একত্রিত। রাকিব তানভীর হাসি মুখে বসে কথা বলছে। ঈদ মুবারক। এই কষ্টের যাত্রা ভুলে গেলাম বাসায় এসে। এত কষ্ট করে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এই যাত্রা ঈদের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছে। দর্শক, ঈদ যাত্রা হোক সবার জন্য নিরাপদ ও আনন্দময়। আমাদের গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।